নমস্কার বন্ধুরা। তো আপনাদেরই কমেন্ট হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই ফোনে কথা বলুন আমার সঙ্গে। সেটা কিন্তু রাত্রে অবশ্যই কথা বলবেন। তাহলে আজকে আপনাদেরই কমেন্টের একটি ভিডিও। এক বন্ধু কমেন্ট করেছেন যে ছাদের উপরে গাছ করলে অনেক মাটি দিয়ে মাটির সমস্যা। দেখুন এখন কোকোপিটের থেকে মাটির দামটা অনেক বেশি হয়ে গেছে, কারণ মাটি উনি পাচ্ছেন না। তো ছাদের উপরে আপনি কোকোপিটে কেমনভাবে গাছ করবেন আর কি, সেটা তো বলবো। সে আবার ইনডোর নয়, 12 মাসি ফুলের গাছ করবেন, কেন ঠিক করতে পারেন না সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটি। চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট করব না। তো আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো দেখবো 12 মাসি ফুলের বিভিন্ন রকম গাছ, বিভিন্ন রকম কোন কোন গাছ করা যায়, সকল বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরবো। প্রথমত বলি, এই যে কোকোপিট দেখছেন, এরকম বাচ্চা টবে যখন আপনি একটা কোনো গাছ রোপণ করেন, এরকম গাছ রোপণ করেন, তো আপনার ছোট টবে এটা মাটির হলে তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। তাহলে আপনি কি ভালো গাছ করতে পারবেন না কোকোপিটে? এবার একটা ব্যাপার আছে, যখন আপনি মাটি সহ কোনো গাছ নিয়ে যান আর কি, তো ধরুন আপনি এই মাটি দিয়ে গাছটি নিয়ে গেছেন, তো ছাদের উপরে আপনি কোকোপিটেই গাছ করবেন। কিভাবে করবেন দেখুন, এটা হচ্ছে মাটির একটি গাছ। তো এই মাটির গাছটি যখন আপনি নিয়ে গিয়ে এই কোকোপিটটির মধ্যে বসিয়ে দেবেন, তাহলে কি হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন যখন আপনি এই কোকোপিটের মধ্যেও আপনি গাছটি বসিয়ে দিচ্ছেন, আস্তে আস্তে গাছটিকে বসিয়ে দিচ্ছেন, আর এইভাবে সাইডে কোকোপিটটি চাপা দিয়ে দিচ্ছেন। এবারে আপনি যখন গাছের গোড়াতে জল দিচ্ছেন না, এভাবে জল দিচ্ছেন, আস্তে আস্তে জল দিচ্ছেন, তাহলে আপনি কোকোপিটকে লক্ষ্য করেই তো জল দিচ্ছেন নাকি? যখন আপনি কোকোপিটকেই লক্ষ্য করে জল দিচ্ছেন, তাহলে কি হচ্ছে বলুন তো? আপনার মনে হচ্ছে কোকোপিটটি শুকনো হয়ে গেছে, কিন্তু ভেতরে যে মাটি আছে সেটা কিন্তু এর 10 গুণ মানে বেশি জলটাকে ধরে রেখেছে। একটা কাজ করুন, যদি আপনি কোকোপিটেই গাছ করতে চান, তাহলে একটা কথা বলি, এই যে গাছটি যখন আমরা নিচ্ছি সম্পূর্ণ কিন্তু খুলে ফেলতে হবে। খুলে নেওয়ার পরে সুন্দর করে এভাবে কিন্তু জলের মধ্যে আপনাকে ফেলে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তাহলে তো আর আপনার সমস্যা নেই। বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি ওটা করবেন। এবারে আসি, এই যে কোকোপিটের মধ্যেই জবা গাছটি রোপণ করা আছে, দেখুন এর মধ্যেই আমি কাটিং দিয়েছি এবং এতেই আপনার গাছটি হয়েছে। তাহলে কোকোপিটের মধ্যেও ফুল গাছ আপনি করতে পারেন। দেখুন সুন্দর রুট তৈরি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে না? তো এই রুট সহ তাহলে কোকো টু কোকো কিন্তু আপনি বসাতেই পারেন। শুধু খেয়াল করে নেবেন যে কোকোপিটের মধ্যে যে আপনার গাছটি রয়েছে সেই কোকোটা কালো হয়ে গেছে কিনা। ধরুন এই কোকোটা যদি কালো হয়ে যায়, তাহলে কিন্তু এই কোকোটা সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে। তাহলে আমরা যখন গাছ রোপণ করবো, তাহলে কোকো টু কোকো এই কোকোতে আমরা বসাতে পারি। এবারে একটা কথা হচ্ছে, মেন কথা যেটা আপনাদেরকে জানার দরকার, তো ওই কোকো কিন্তু আপনার 8 থেকে 9 মাসের বেশি থাকবে না। এটা হচ্ছে মূল কথা। যখন কোকোতে আপনি গাছ বসাবেন না, বড় টব নেবেন, বড় টব, ছোট ছোট টব নয়, একেবারে বড় বড় টব নেবেন। সেটা কিন্তু আপনার বেশ বড় টব, 12-14 ইঞ্চি 15 ইঞ্চি টব আপনি নিতে পারেন। তো বা গ্রো ব্যাগ যদি থাকে আপনি কিন্তু নিতে পারেন। সেগুলো কিন্তু ছোট ছোট চলবে না। বা সিমেন্টের যে বস্তা হয় না, বস্তাটাকে দোপাট করে মুড়ে নেবেন, ওপরের পাটটা নিচের দিকে নিয়ে আসবেন। সিমেন্টের যে সিমেন্টের যে বস্তাগুলো হয়, ওতেও কিন্তু আপনি কোকোপিট দিয়ে গাছ রোপণ করতে পারেন। তো তাতে আপনি অনেক কিছুই করতে পারেন। শুধু ওই গাছ কেন, আপনি আদা চাষ করতে পারেন, যে কোনো 12 মাসই ফুল গাছ করতে পারেন। এবারে আসি, ওই কোকোপিট কিন্তু মোটামুটি 1 বছর প্লাস পর্যন্ত চলে যাবে, যদি মানে 1 বছর বা 12-13 মাস, 13 মাসের মতো আপনার ঠিক থাকবে, যদি ওই কোকোর সঙ্গে আপনি এরকম নুড়ি দেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নুড়িটা, একেবারে বালি চালানো যে নুড়িগুলো হয় না, বালির থেকে যে নুড়িগুলো হয়, ওই নুড়িটা কিন্তু আপনি অবশ্যই ওই কোকোর সঙ্গে মিক্সড করে দেবেন। দিয়ে আপনি গাছটি রোপণ করুন, দেখবেন আপনার গাছ কিন্তু ভালো থাকবে। যদি আপনি কোকোতে করতে চান, যার মাটি আছে, সবার জন্য সেটা নয়, যার মাটি আছে সেখানে 30% বালি মেখে কিন্তু আপনি গাছ রোপণ করুন। তাহলে আমরা কোকোতে যে গাছ রোপণ করব, তাহলে আমরা এই যে মাটির অবস্থাতে
গাছটিকে আমি জলের মধ্যে দিয়েছি, এই মাটিটাকে ভাঙতে গেলেই এর শেকড়গুলো ভাঙতে থাকবে। তাহলে এই মাটিটা যতক্ষণ এই জলের মধ্যে না নরম হয়ে গিয়ে অটোমেটিক মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছটি রোপণ করা যাবে না। সেই জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে সম্পূর্ণভাবে ওই মাটিটি একটি গাছেরও শেকড় না কাটে, সেটা আগে বুঝে নিতে হবে। তাহলে জলের মধ্যে আমরা বেশ কিছুক্ষণ রেখেছি, রাখার পরে আমরা দেখব যে ওই শেকড় মাটিটি অটোমেটিক নরম হয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। আপনি হাত দিয়ে ভেঙে দেবেন না, কিছুক্ষণ পরে দেখবেন ওই গাছটির মাটিটি থেকে একদম গাছটি পরিষ্কার আলাদা হয়ে গেছে। কারণ আপনার মাটির প্রতিটি কোণা কোণায় প্রতিটি শেকড় একেবারে কিন্তু বেশ সুন্দর আছে, একটু শেকড় কিন্তু মাটির সঙ্গে কেটে যায় না। সেই জন্য আপনাকে জেনে নিতে হবে যে তাহলে আমরা যখন ওই গাছটা নেব, তারপর গাছটি রোপণ করব, আস্তে আস্তে ওই মাটির মধ্যে কিন্তু শেকড়টা, কোকোর মধ্যে কিন্তু শেকড়টা আস্তে আস্তে দিয়ে দেবো। খেয়াল করব যে খুব বেশি যেন গভীরে গাছটা না যায়। তারপরে কিন্তু কোকোটাকে আস্তে আস্তে সুন্দর করে সাইড করে দিয়ে ভালো করে সাইডগুলো কিন্তু কম্প্যাক্ট করে দেবো। পরিমাণে হয়তো একটু বেশি খাদ্য আপনার এতে লাগবে, কারণ কোকোটাতে তো বিশেষ কিছু খাদ্য থাকে না, সেটা আপনাকে জানতে হবে। এতে কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি আপনি মাটি না ফেলেন। আপনারা যেটা প্রধানত ভুল করেন যে মাটি সহ কোকোর মধ্যে গিয়ে রোপণ করে দিচ্ছেন, ফলে কি হচ্ছে, ফলে ওই মাটিটি অটোমেটিকই বেশি পরিমাণে রস ধরছে, আর গাছ আপনার একেবারে বাজে অবস্থায় আছে। সেই জন্য সবসময় মনে রাখবেন, যখন আপনি কোনো গাছ রোপণ করবেন, ধরুন এই কোকোটা দিয়ে গাছটা 5-6 মাস হয়েই আছে, আপনি তো আর বুঝতে পারছেন না, খেয়াল করবেন এই কোকোটা কালো হয়ে গেছে কিনা। যদি তা হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু আপনি সম্পূর্ণ ঝেড়ে ফেলবেন, তারপরে আপনি গাছটি রোপণ করবেন, জানবেন আপনি কিন্তু খুব সুন্দর গাছ অবশ্যই করতে পারবেন। এই কোকোপিট থেকে মাটি ছাড়াই কিন্তু আপনাকে কোকোপিটে গাছ করতে হবে। কোকোপিটে গাছ রোপণ করলে গাছটি সবসময় আপনার লালচে ভাব থাকবে। সেই জন্য স্প্রে খাওয়ারের উপরে আপনাকে জোর দিতে হবে এবং গোড়ায় খাদ্য দেওয়ার বেশি রকম কিন্তু ব্যবস্থা নিতে হবে। অবশ্যই মাটির মধ্যে কিন্তু আপনাকে ওই কি বললাম যে নুড়ি, বালি চালানো যে নুড়ি, সেটাকে কিন্তু মেখে নিতে হবে, তারপরে কিন্তু আপনি গাছ রোপণ করবেন। মনে রাখবেন, কোকোটি যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি চালাতে পারেন। এবং ছোট টবে কখনোই কিন্তু কোকো দিয়ে 12 মাসই ফুল গাছ রোপণ করবেন না, তাহলে কিন্তু আপনি ভালো গাছ একদমই করতে পারবেন না। সেই জন্য কোকোতে যদি রোপণ করতে হয়, আমাদের সবথেকে বড় ভুল কোনগুলো বলুন তো? আমরা কোকোপিটে গাছ করব, আবার ফুল গাছ করার মতো টবে করার মতো, যেমন টবে গাছটি রোপণ করা হয় সেরকমই কিন্তু করব, তাহলে তো হবে না। যখন আপনি মাটিতে গাছ করবেন, মাটির একটা পাওয়ার আছে, গাছ এমনিই নিজের থেকে ক্ষমতা থাকে, গাছের রং কাঁচান থাকে, কিন্তু কোকোতে আপনার কিন্তু সবই কৃত্রিমভাবে দেওয়া। আপনাকে যতটুকু খাদ্য দেবেন ততটুকুই গাছ পাবে, তার বেশি নয়। সবসময় কোকোতে নিজের থেকে যে গাছ আপনার একেবারে স্ট্রং হেলদি হয়ে থাকবে তা কিন্তু না। যদি আপনি কোকোপিটের মধ্য দিয়ে মানে মাঝে মধ্যে স্প্রে খাদ্য দেন, গোড়াতে খাদ্য দেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। দেখুন, এগুলো বললাম এই কারণে, যারা একটু অসুবিধায় রয়েছে, যাদের মানে বাড়িতে মাটির ব্যবস্থা নেই, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কোকোতে কিন্তু করতে পারেন। কোকোতে করতে পারেন মানে বিষয়গুলো কিন্তু মেনে চলতে হবে। দেখুন, এবারে হচ্ছে আপনি কোকো কোথা থেকে কিনবেন। যদি আপনি অনলাইনে কোকো কিনেন, তাহলে আপনার কেজি হিসাবে পাওয়া যায়, কেজি হিসাবে আপনারা একটা করে বার্ড নিতে পারেন, অনলাইনে নিয়ে নিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আমি একটু কম পয়সার মধ্যে করব, এবং কারণ আপনার তো বেশি বেশি কোকো লাগবে, ওই একটুখানি কোকোর সঙ্গে আপনি বালি মাটি এরকম মেখে কিন্তু কোকো দিয়ে গাছ করবেন না, তাহলে সেটা আবার বেশি বেশি খারাপ। একক বিষয়, শুধু বালি, শুধু মাটি বা শুধু কোকো, তাহলে কিন্তু আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। তাহলে কোকো পাবেন কোথায়? অনলাইন থেকেই ওই রকম করে আপনারা কত কিনবেন, তা না? প্রায় ধরুন 50 টাকা 60 টাকা কেজি তো নিয়ে নিচ্ছে। তো আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, আমাদের এই এরিয়াতে কোকো পাওয়া যায়। যদি আপনি কোকো নিতে চান, তাহলে একেবারে যেখানে কয়েকশো ট্রাক কোকো ঢালা আছে, এরকম জায়গা থেকে কিন্তু আপনি কোকোপিট নিতে পারেন। তাহলে কোকোপিট আপনি নেবেন কোথা থেকে? দেখুন, যারা হাওড়া থেকে আসবেন, মেছেদা স্টপেজে নামবেন। কি বললাম? যারা হাওড়া থেকে আসবেন, মেছেদা স্টপেজে নামবেন। ওখান থেকে নেবে সোজা তমলুক বাস ধরবেন। তমলুক বাস ধরলে ঠিক ব্যবথা বলে একটি জায়গা রয়েছে, ঠিক ব্যবথা থেকে
মানে কোলশোর এর মাঝামাঝি জায়গায় কিন্তু একটি জায়গাতে রাস্তার উপরেই দেখবেন কোকো লেফট সাইডে একেবারে চুরকে চুর ঢালা রয়েছে। আপনারা নিজে গিয়ে নিয়ে আসতে পারেন। ওখানে কিন্তু কোকোর প্রচুর কম দাম, 100 টাকা 150 টাকা বস্তাতে আপনি একদম বড় বড় বস্তা একেবারে চিনির বস্তায় করে আপনাকে ভরে দিয়ে দেবে। ওখান থেকে আপনারা নিতে পারেন, ওখান থেকে আমাদের আসে। সেই জন্য বলছি যে কোকো যদি আপনারা ওইভাবে নিতে চান নিতে পারেন, খুব সস্তা রেটে পাবেন তো, এবং ভালো পাবেন। সবসময় যখন আপনি কোকো কিনবেন, কোকোটা সবসময় জেনে রাখবেন কালো যেন না হয়ে যায়। মানে একেবারে কালো হয়ে একদম কেমন হয়ে গেছে সেটা কিন্তু নেবেন না। কোকোর মধ্যে লাল ভাব থাকতে হবে। ঠিক যেমন নারকেলের ছোবড়া, আপনারা এমনি নারকেলকে ছোবড়াটাকে যেমন রং দেখেন এরকম ধরনের নেবেন। খুব বেশি পচিয়ে ফেললে তাহলে কোকোর লাস্টিং কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এবং কোকোতে অনেক সময় অনেক আগে থেকে কিছু বনডাস্ট শিংদানা মিশিয়ে রাখে, সেটা আপনার দরকার নেই। আপনি কিন্তু এমনিই রোপণ করবেন। দেখুন, গাছ নিজের থেকে এমনিই বললাম মানে এমনিই বললাম না, কারণ যখন আপনি গাছ রোপণ করবেন কখনো খাদ্য দিয়ে রোপণ করার ব্যবস্থা করবেন না। চাহে আপনি বালিতে রোপণ করুন, কেউ বা আপনি মাটিতে করুন, বা কোকোপিটেই করুন, বা সিন্ডারেই করুন, কখনোই খাদ্য দিয়ে গাছ রোপণ করার চেষ্টাও করবেন না। তাহলে কি বলুন তো, কখনোই কিন্তু আপনি ভালো করতে পারবেন না। কারণ মাটিতে যখন আপনি গাছ রোপণ করেন তো সবসময় যখন নিচে নুড়ি দেন, কোকোতে আপনি কিন্তু নুড়ি না দিলেও আপনার চলবে, কারণ কোকোতে জল তো আপনার থাকবে না। তবে অবশ্যই যেটা বললাম, মাটির সঙ্গে কিন্তু ওই নুড়িটা দেবেন, এই কোকোর সঙ্গে ওই নুড়িটা অবশ্যই আপনি দেবেন। অবশ্যই 30 থেকে 40% আপনি নুড়ি দিতে পারেন, তাহলে কিন্তু পারফেক্ট কাজ করতে পারবেন। এবং যখন আপনি কোনো 12 মাসি ফুল গাছে খাদ্য দেবেন, সেখানে সিজনাল খাদ্য, মানে এই আপনি রাত্রে 10-26কে দিয়ে দিলেন, সকালে দেখছেন গাছের পাতা কাঁচা আম। আবার এই দেখছি আপনি 20-20 বা 19-19 দিয়ে দিলেন, রাত্রে দিয়ে দিলেন, সকালে দেখছেন গাছের কাঁচা আম। এরকম খাদ্য 12 মাসি ফুল গাছ বেশি কিন্তু পছন্দ করে না। এগুলো কারণে দরকার হয়, সব কারণে কিন্তু নয়। কারণ আপনাকে যখন জানতে হবে সব সময়ই, যখন আপনার গাছটি 12 মাসই ফুল দেবে, আপনাকে 12টা মাস আপনার গাছে ফুল হবে, তাহলে আপনাকে 12 মাসি খাদ্যর একটু চিন্তা করতে হবে। তাহলে 12 মাসি খাদ্য আমরা কোন কোনগুলোর উপরে জোর দিতে পারি, এটা হচ্ছে মূল ব্যাপার। 12 মাসি খাদ্যকে আমরা কোন কোনগুলোর ওপরে জোর দিতে পারি। তাহলে আমরা শিংয়ের দানা পাওয়া যায়। দেখুন, শিং ছেলা আর শিং কুচি দুটো ভাষা এক নয়। আপনাকে আমি যদি প্রশ্ন করি, 100টা লোকের মধ্যে আপনি দেখবেন 99টা লোকই জানে না যে শিং কুচি কাকে বলে আর শিং ছেলা কাকে বলে। যেগুলো আমরা শিং কুচি বলে নিয়ে আসছি, আদেও সেটা কতটা কুচি আমি কিন্তু বুঝে উঠতে পারি না। কারণ শিংকুচি এখানে কিন্তু আমাদের খুব কম জায়গায় পাওয়া যায়। বিশেষ করে আমাদের কলিকাতা সাইডে অনেক জায়গায়, অনেক বড় বড় দোকানে কিন্তু আপনারা এটা পাবেন। যে কোনো ফার্টিলাইজারের দোকানে গিয়ে আপনারা কিন্তু এই শিংকুচি পাবেন। দেখুন, যাকে কাটারি দিয়ে কুচি 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 ছোট ছোট করা হয় তাকে শিংকুচি বলে। তাহলে সেটা সদ্য শিংকে কাটিং করা হচ্ছে। আর বাকি যেগুলো আমরা দেখেছি বা ব্যবহার করছি, সেগুলো কি বলুন তো, শিং ছেলা, মানে শিং থেকে আপনি পাখি বানাচ্ছেন, চিরুনি বানাচ্ছেন, ইত্যাদি জিনিসের ছেলা অংশটা দিচ্ছে। সেটা ছেলাটা নেওয়ার দরকার নেই, দানাটা নেওয়ার চেষ্টা করবেন সবসময় শিংয়ের কুচি। তাহলে এটা শিং কুচি, আর এটা হচ্ছে শিংকে ছেলা। আস্তে আস্তে ছিলে 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 সেগুলো আমরা দিচ্ছি। দেখুন, অনেকেই কিন্তু এই শিংকুচি দিতে বারণ করেন। তার একটা কারণ কি বলুন তো, শিংকে অনেক সময় দেখা গেছে নুনের জলে ফেলে রাখা হয়, কারণ শিংটা নরম হওয়ার জন্য। সেটা তো আর আপনি বুঝে উঠতে পারছেন না কে আপনার ওই শিংটাকে নুনের জলে ভিজিয়ে রেখেছে। সেই জন্য আপনি কিন্তু শিং কুচি নেবেন, শিং ছেলা নয়, বা সেঁকা শিং নেবেন। এই শিংটা ভালো। যে শিং কুচি নয়, সেই দোকানে গিয়ে বলবেন সেঁকা শিং। মহিষের একটি শিং যেটিকে হচ্ছে সেঁকা শিং বলা হয়, মানে ওটিকে হচ্ছে আগুনে তাপ দিয়ে করে নিয়ে ওর থেকে কিন্তু চিরুনি টিরুনি বানা হয়, তাহলে কিন্তু ওটা আপনার চলবে। যদি আপনি এইসব না দেন, তাহলে বোনডাস্ট, দানা বোনডাস্ট অবশ্যই দেবেন। অবশ্যই আপনি বাদাম খৈলটা দেবেন, নিম খৈল দেবেন আপনি সরিষার খৈলের যে দানা দানা গুলো পাওয়া যায় ওটা দেবেন। সবসময় এইগুলোর পিছনে কিন্তু বেশি জোর দেবেন, তাহলে খাদ্যটা আপনার কিন্তু বিফল নয়।
আজকে আপনি বনডাস্টে দানা দিলেন আর কাল সকালবেলায় গাছ আপনার সবুজ হয়ে যাবে না। গাছটাকে ধীরে 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 কাঁচা আম করে রাখবে, বহুদিন ধরে কিন্তু আপনার গাছটাকে ভালো রাখবে। সেই জন্যই যখন আপনাকে বলা হয়েছে 6 রকম জৈব সার সাথে 2 রকম নাইট্রোজেন সার, কারণ নাইট্রোজেন সারটা ওই 6 রকম জৈব সারের সঙ্গে যখন দেওয়া হচ্ছে দারুণ কাজ হচ্ছে। তো দেখুন, এগুলো আমাদের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার কথা বললাম, আমরা দিয়ে দেখি, সেই জন্য সুন্দর হয় সেটাই আপনাদেরকে বলার চেষ্টাও করি। অবশ্যই যেভাবে বলছি করতে থাকুন, খুব সুন্দর গাছ গড়তে আপনি অবশ্যই পারবেন। দেখুন, আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ রোপণ করলে খুব ভালো গাছ হবে না, এটা আপনাকে কে বলছে? সেই সময়টা আপনাকে জানতে হবে। কোকোপিট দিয়ে গাছ রোপণ করলে খুব সুন্দর গাছ হবে না, এটা আপনাকে কে বলেছে? কোকোপিট দিয়ে গাছ রোপণ করুন আর ভার্মি কম্পোস্ট দিয়ে আপনি রোপণ করুন, মানে আলাদা আলাদাভাবে করুন, ভালো কাজ আপনি পাবেন। তার একটা নির্দিষ্ট সময় আসবে, তা কিন্তু আপনি বুঝতে পারবেন মানে যখন আপনি কোকো দিয়ে গাছ রোপণ করছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছের পাতাটা লালচে লালচে ভাব এসে গেছে। অবশ্যই বুঝতে পারবেন যে গাছের পাতাটা লালচে লালচে ভাব এসে গেছে, হলুদে ভাব এসে গেছে। সেই সময়টাকে কিন্তু আপনাকে আবার কোকো ছেড়ে দিয়ে নতুন কোকো করতে হবে। তাহলে আপনাদেরকে এই বিষয়গুলোকে জানতে হবে। এবং কখনোই বারে বারে বলছি, ছোট জায়গার মধ্যে আপনি যে টবে ফুলের গাছ করতেন, আপনার জবা গাছ করতেন, টগর গাছ করতেন, অন্যান্য কোনো না কোনো ফুল গাছ করতেন, ঠিক সেই টবেই আপনি কোকো ভরে দিয়ে একটি ফুলের গাছ লাগাচ্ছেন, তাহলে কিন্তু কোকোতে কুইক ফাস্ট শেকড় একদম ফাস্ট দৌড়াদৌড়ি করবে। সেজন্য আপনাকে একটু বড় পাত্র অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো করতে পারবেন। যেটা মূল ব্যাপার সেগুলো আগে জেনে রাখুন। যখন আপনি কোকোতে গাছ রোপণ করেইছেন বা করতে চাচ্ছেন, তাহলে আপনি বড় জায়গাটা দিচ্ছেন। মাঝে মধ্যে খাদ্য দেওয়া ভুল করা যাবে না, খাদ্যের পরিমাণটা কিন্তু আপনাকে দিতে হবে। যেদিন গাছ রোপণ করবেন ক্যালেন্ডারে ডেট দেবেন আপনার কতদিন হলো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সুন্দর হচ্ছে। ধরুন, মাটির সঙ্গেও যখন আপনি গাছ রোপণ করছেন তার সঙ্গে 30% ভার্মিকম্পোস্ট অনেকেই দিচ্ছেন, অনেকে 10% বা 20% দিচ্ছেন, অসুবিধে নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ফ্রুটসের গাছের ক্ষেত্রে হলে যখনই 1 ইয়ার্স প্লাস হয়ে যাচ্ছে, মানে 2 ইয়ার্সের দিকে পৌঁছে যাচ্ছে, 2 বছরের দিকে পৌঁছে যাচ্ছে, যখন গাছের ফুল বা ফল হচ্ছে, অটোমেটিকই দেখবেন গাছের পাতা হলদেটে ভাব হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সাথে সাথে কিন্তু তার অবশ্যই ট্রিটমেন্ট চালাতে হবে, তা নাহলে কিন্তু গাছের একেবারে খারাপ অবস্থা হয়ে যাবে। এতে একটু রিস্ক আছে, কারণ আপনাকে সময় দিয়ে বিষয়গুলোকে খেয়াল করতে হবে, তবে তো ফুল গাছ করতে পারবেন না, তবে তো ভালো ফল গাছ করতে পারবেন। সেই জন্য যদি আপনি ভার্মিকম্পোস্ট দিয়ে কোনো গাছ রোপণ করেন, আর কি 30% ভার্মিকম্পোস্ট দিয়েই আপনি কোনো ফুল গাছ করেই ফেলছেন, তাহলে কিন্তু আপনাকে ঠিক ওই একই টাইম, ঠিক 1 বছরের মধ্যে কিন্তু আপনাকে গাছটি রোপণ করার পর আবার সাইডের মাটি ওগুলো ফেলে দিয়ে আবার নতুনভাবে রোপণ করতে হবে। তা নাহলে কিন্তু গাছ আপনার একেবারে সুন্দরভাবে লাল হয়ে বসে থাকবে, দেখবেন বৃদ্ধিও নেই আর ফুলও নেই। এগুলো আপনাদের একটু ভুল হয়ে যায় আর কি। সে ঠিক আছে, যদি আপনি ভার্মিকম্পোস্ট দিয়েও গাছ রোপণ করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে পুনরায় টবটি চেঞ্জ করতে হবে। এবং আপনাকে সবসময় জানতে হবে আপনি কখন এই পটিংটা করবেন আর কি। যখন আপনি দেখবেন যে আপনার গাছের ভাবটা এভাবে একেবারে খারাপ দিকে পৌঁছে গেছে, তখন আপনি করবেন। তাহলে কি আপনি অতিরিক্ত গরমে করবেন না, অতি বর্ষায় আপনি টবটা চেঞ্জ করবেন না, অতি কনকনে ঠান্ডার সময় করবেন একদমই না। সেই জন্য আপনাকে জানতে হবে, সব সময় খেয়াল করবেন অতিরিক্তটা না গাছের খাদ্যতে ভালো আছে, না গাছের আপনার কাটিংসে ভালো আছে, না আপনার রোপণ করার বিষয়টাই আছে। অতিরিক্ত দিকে কখনোই যাবেন না, সুন্দর গাছ গড়ে অটোমেটিকই উঠবে। একটা কথা বলে, আপনি গাছের গোড়ায় 1 ঘন্টা 2 ঘন্টা করে বসে থাকুন না, দেখবেন গাছে আপনাকে অনেক কিছু শেখাবে। ধরুন, আপনি একটু ফ্রি টাইম পেয়েছেন, কিছুই জানেন না, তো আপনি আমার এই কথাটা, এই টিপসটা আপনারা নিন, দেখবেন সুন্দর গাছ করতে শিখে যাবেন। গাছের পাশে গিয়ে বসুন, আপনার অনেকক্ষণ গাছটিকে দিকে যখন আপনি তাকিয়ে দেখছেন, বারে বারে দেখছেন, দেখতে দেখতে আপনার মনে হচ্ছে না যে এখানে একটা ঘাস ফুটে আছে, এটা তুলে ফেলে দিতে হবে? আপনার মনে হচ্ছে না? এটাই কিন্তু পরিচর্যা বলতে আলাদা করে গুড় চিনি মধু দিয়ে নয়, এগুলো আপনাকে তুলে ফেলে দিতে হবে। এবার দেখতে হবে যে এই মাটির মধ্যে একটা ফাট ভাব এসে গেছে, দেখুন
একটা ফাট ভাব এসে গেছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই ফাট ভাবটা এসে যাচ্ছে মানে গাছের উপরে মাটিটা কমপ্যাক্ট হয়ে গেছে, তাহলে আপনাকে এলোমেলো করে দিতে হবে। এবার দেখতে থাকুন যে গাছটির এই মতো অবস্থায় যেন দুর্বল দুর্বল ভাব আছে। এই তো সবে গাছটি 15-20 দিন রোপণ করা হয়েছে, তো এতে কোনো খাদ্য টাদ্য কিছু নেই। তাহলে খাদ্য নেই, এই খাবে কি করে? খাওয়ার রাস্তাও আছে। তাহলে আপনি এই ডোকাটা কিন্তু এভাবে পিঞ্চ করে দেবেন, ঠিক আছে? এভাবে ডোকাটা পিঞ্চ করে দিলে এটাই খাবে। গাছ কি খাবে? গাছ গাছকেই খাবে, তাই না? ধরুন এই খাদ্যটাই আপনার ব্যাকে চলে আসবে। গাছ গাছকে খাদ্য খাবে মানে, ধরুন আপনি যখন গাছকে কিছু খেতে দিচ্ছেন সেটি কিন্তু গাছেরই কিছু দিচ্ছেন। ধরুন আপনি বাদাম খোল দিচ্ছেন, কি দিচ্ছেন? গাছেরই কিছু দিচ্ছেন। যখন আপনি ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, কি দিচ্ছেন? সেটা গাছেরই কিছু দিচ্ছেন। যখন আপনি কোকোপিট দেবেন, কি দিচ্ছেন? সেটা গাছেরই কিন্তু দিচ্ছেন। তাহলে গাছ দিয়েই আপনি সব কিছু করতে পারেন। ধরুন আগাছা উদ্ভিদ আপনার বাড়ির পাশাপাশি অনেক রয়েছে, তো সেগুলোকে কেটে নিয়ে এসে আপনি সুন্দর করে বটিয়ে কুচি 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 করে নিয়ে মাটির সঙ্গে মেখে জলে ছিটে দিয়ে চাপা দিয়ে রেখে দিন, দেখিনি আপনাকে কোনো খোল মশলা সার কিনতে হবে না। বেশ কিছু এরকম কাঁচা কাঁচা পাতা, আনাজ খোসা, এটা ওটা সবকে ছোটো ছোটো করে চিঁড়ের মতো করে, চিঁড়ের সাইজ বুঝেন তো, চিঁড়ের সাইজ করে কুপিয়ে মাটির মানে কুচি নিয়ে মাটির সঙ্গে মেখে ফেলুন, রেখে একটা পলিথিন চাপা দিয়ে জল দিয়ে রেখে দিন। 20 দিন পরে খুলুন, ওটাকে ভালো করে শুকনো করে ফেলুন, তারপরে আপনি আপনার গাছের গোড়ায় দিন। পারফেক্ট গাছ করতে পারবেন বন্ধুরা। অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন। আজ আর বেশি কিছু বললাম না, এইটুকুই। আবার আসছি আগামী দিন। সব বন্ধুরাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।